আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখছো, এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এই প্রশ্নের পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের সামনে যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। এই প্রশ্নটি প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে এবং সরাসরিও পুরোটা প্রশ্নও কমন পেয়ে যেতে পারো। তবে পুরো প্রশ্ন কমন না পেলেও কিছু অংশ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি দেখি। তো আমি প্রশ্নটি দেখিয়ে দেবো, তোমরা বই দেখে দেখে এগুলো সলিউশন তৈরি করে পড়াশোনা করবে। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024, শ্রেণী সপ্তম, বিষয় ইসলাম শিক্ষা। এখানে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে এক কথায়, মানে বহু নির্বাচনী আকারে প্রশ্ন থাকবে 1 থেকে 15টি, এবং তারপরে থাকবে এক কথায় উত্তর প্রশ্ন। এবং বহু নির্বাচনী প্রশ্নতে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। এখানে 15টি প্রশ্নের জন্য মার্ক পাবে 15 মার্ক। এখানে দেখো, ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যেমন 1 নম্বরে রয়েছে কি, দেখো, আসমল হুসনা অর্থ। 2 নম্বর প্রশ্নটি কি, ফেরেশতাগণের মধ্যে কতজন প্রধান ফেরেশতা আছেন। 3 নং প্রশ্নটি হচ্ছে রমজান মাসে সাওম পালন করা কি। 4 নং হচ্ছে জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতার নাম কি। 5 নং প্রশ্নটি হচ্ছে কয়টি কারণে সাওম কাজা করতে হয়। 6 নং প্রশ্নটি হচ্ছে সূরা কাফিরুন কুরআন মাজিদের কততম সূরা। 7 নং প্রশ্নটি হচ্ছে সূরা আন নাসর পবিত্র কোরআনের কততম সূরা। 8 নং প্রশ্নটি হচ্ছে সূরা আল আসরের আয়াত সংখ্যা কতটি। 9 নং প্রশ্নটি হচ্ছে কোন গুণের মাধ্যমে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়। 10 নং প্রশ্ন হচ্ছে কোনটি সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি। এবার এ পাশে দেখো, 11 নং প্রশ্নটি হচ্ছে কাকে আবুল আরব অর্থাৎ আরবের পিতা বলা হয়। 12 নং প্রশ্নটি হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম এর মায়ের নাম কি। 13 নং প্রশ্নটি হচ্ছে আমরা কত বছর ধরে এদেশে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি। 14 নং প্রশ্নটি হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে কি বলা হয়। 15 নং প্রশ্নটি হচ্ছে সম্প্রীতি অর্থ কি। এবার দেখো, খ বিভাগ, এটা হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টির উত্তর দিতে হবে। এখানে 1 নং প্রশ্নটি থাকছে ফেরেশতাগণের মধ্যে কয়জন প্রধান ফেরেশতা আছেন। 2 নং প্রশ্নটি হচ্ছে ফেরেশতাদের সর্দার বলা হয় কাকে। 3 নং প্রশ্নটি হচ্ছে রমজান মাসে সাওম পালন করা কি। 4 নং প্রশ্ন হচ্ছে ইফতার শব্দের অর্থ কি। 5 নংয়ে রয়েছে আন নাসর অর্থ কি। 6 নম্বরে রয়েছে দেখো কাফিরুন অর্থ কি। 7 নংয়ে রয়েছে শিষ্ট শব্দের অর্থ কি। 8 নং প্রশ্নটি হচ্ছে প্রতারণা কোন ধরনের অপবাদ। 9 নম্বরে রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম কি। 10 নং প্রশ্নটি হচ্ছে সহমর্মিতা কাকে বলে। এরপরে দেখো তোমাদের গ বিভাগ, এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নেরই উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক পাবে 5 মার্ক করে, অর্থাৎ 25 মার্ক। এখানে দেখো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আসমাল হুসনা কাকে বলা হয়, একটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো। 2 নং প্রশ্নটি হচ্ছে জাকাত কি, জাকাত বন্টনের খাতগুলো উল্লেখ করো। 3 নং প্রশ্নটি হচ্ছে সূরা আল কাফিরুন এর বাংলা অনুবাদ লেখো। 4 নং প্রশ্নটি হচ্ছে ধৈর্য ধারণ ও সহিষ্ণুতা চর্চার ফলে আমরা কি সুফল ভোগ করতে পারি। 5 নং প্রশ্নটি হচ্ছে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপর দেখো ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন। তো এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 মার্ক করে, অর্থাৎ এখানে থাকবে টোটাল 50 মার্ক। এখানে 1 নং প্রশ্নটি দেখো আসমানি কিতাবের পরিচয় দাও। আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো, বর্ণনা করো। 2 নং প্রশ্নটি হচ্ছে সাওম বলতে কি বোঝায়, সাওম কীভাবে সহানুভূতি জাগ্রত করে, ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নটি হচ্ছে সূরা আল আসর আল কোরআনের একটি অন্যতম ছোট সূরা হলেও দুনিয়া ও আখিরাত জীবনের সফলতায় এ সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। 4 নং প্রশ্নটি হচ্ছে ক্ষমা বলতে কি বোঝো, ক্ষমার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পরোপকার বলতে কি বোঝো, পরোপকার করার সামাজিক সুফল ব্যাখ্যা করো। 6 নং প্রশ্নটি হচ্ছে
ধর্মীয় সম্প্রীতি কাকে বলে? সমাজে ধর্মীয় সম্প্রীতি কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। 7 নং প্রশ্নটি হচ্ছে তাহসিন সম্প্রতি একটি সেমিনারে অংশগ্রহণ করে, সেখানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, নাগরিক সৌহার্দ্য বজায় রেখে চলার নির্দেশনা দেন। বক্তাদের নির্দেশনা অনুসরণ করে তাহসিনের ন্যায় কীভাবে ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক সৌহার্দ্য বজায় রাখতে সচেষ্ট হবে। 8 নং প্রশ্নটি হচ্ছে কোরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? উক্ত সূরার অনুবাদ ও শিক্ষা লেখো। তো এখানে যে 8টি প্রশ্ন রয়েছে, 8টির মধ্যে যেই 5টি তোমরা ভালোভাবে পারবে সেই 5টির উত্তর করবে। তো এই হলো তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা তোমাদের অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।